ইতিবাচক চিন্তাভাবনা কেবল মানুষ হিসেবেই সমৃদ্ধ করে না, এটি শারীরিক ও মানসিক নানা সুবিধাও দেয়। ইতিবাচক চিন্তাভাবনা আত্মবিশ্বাস বাড়াতে পারে, মেজাজ উন্নত করতে পারে এবং উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা এবং স্ট্রেস সংক্রান্ত অসুখ হওয়ার ঝুঁকি কমাতে পারে। ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য চাই কঠোর অনুশীলন। আজ আমি জুলহাস জুবায়ের পজিটিভ পডকাস্টের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইতিবাচক মানসিকতা কি করে তৈরি করা যায় এবং সেজন্য কি করা যেতে পারে। দিনের শুরু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা হোক ইতিবাচক চিন্তা দিয়ে। আপনি যদি দেরিতে ঘুম থেকে ওঠেন এবং আতঙ্কিত হন, তবে আপনাকে সারাদিনই সেই নেতিবাচক অনুভূতি বহন করতে হতে পারে। এই যেমন ধরুন, আপনার কোনো গন্তব্যে সময় মতো পৌঁছতে হবে, আগের রাতে আপনি প্রস্তুতিও নিয়ে নিয়েছেন, কিন্তু কোনো কারণে ঘুম থেকে সময় মতো উঠতে পারলেন না। একটি তাড়না আপনি বোধ করবেন, যেই তাড়না আপনাকে দিনের শুরুতেই প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এক বিশাল বাধা হয়ে দাঁড়াবে। প্রতি মুহূর্তে একটি তাড়না দিবে, সেই তাড়নার মাঝে আপনি অস্থির হবেন। সেই অস্থিরতা ক্রমপর্যায়ে পরবর্তী প্রত্যেকটি কাজকে প্রভাবিত করবে। এর পরিবর্তে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আজ একটি ভালো দিন হবে, যা আজ দুর্দান্ত কিছু হতে যাচ্ছে, এরকম কিছু ভাবুন। চেষ্টা করুন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে, তবে কখনো কখনো দেরি হয়ে গেলে সেজন্য নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করবেন না। ধরুন, গুরুত্বপূর্ণ কাজে আপনার পৌঁছবার কথা ছিল, কিন্তু আপনার কোনো না কোনো কারণে দেরি হয়ে গেছে। সেই মুহূর্ত থেকেই আপনি যদি নানান রকম নেতিবাচক এবং কি হতে পারে, কি হবে এরকম ভয়ে নিজেকে ভীত করেন, তাহলে পরবর্তী কাজগুলোতে তার একটি প্রভাব পড়বে। তাই যদি এমন হয়েও যায়, মানে ঘুম থেকে উঠতে যদি আপনার দেরি হয়েও যায়, নিজেকে স্থির রাখুন। স্থির রেখে পরবর্তী কাজগুলো করবার চেষ্টা করুন। তারপরের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ভালো জিনিসগুলোতে মনোযোগ দিন, তা যতই ছোট হোক না কেন। সারাদিনে বিভিন্ন বাধা আসবেই। চ্যালেঞ্জের মুখোমুখি হলে ইতিবাচক কিছুর দিকে মনোযোগ দিন। ট্রাফিকে আটকে গেলে আপনার প্রিয় পডকাস্ট শোনার জন্য অতিরিক্ত সময় ব্যবহার করুন, কিংবা আপনার প্রিয় বইয়ের 2-4টি পাতা পড়ে নিতে পারেন, কিংবা সুডোকু মিলাবার মতো মস্তিষ্ককে উর্বর রাখার কিছু অভ্যাস আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। কিংবা তা যদি নাও হয়, হাতে যদি হেডফোন থাকে তাহলে পছন্দের গান শুনতে পারেন, কিংবা বেশ কিছু ফোন কল যা হয়তো আজ আপনার দিন জুড়ে দেয়া লাগতো তা গুছিয়ে তুলবার চেষ্টা করেন। কিংবা যারা পরিবার থেকে অনেক দূরে থাকেন, এই সময়টায় সময় বের করে পরিবারকে ফোন দিয়ে দিতে পারেন। কিংবা যারা বিশ্বাসী, সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখেন, আল্লাহতে বিশ্বাস রাখেন, তারা কিছু সময় চোখ বন্ধ করে প্রার্থনা করতে পারেন, জিকির আজগারও করতে পারেন, তাসবিহও গুনতে পারেন। এটা আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, আপনি কিভাবে সেই সময়টুকুকে ব্যবহার করতে পারেন। তবে সেই সময়টুকু ব্যবহার করলে আপনি ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারবেন। কোনো কিছু কেনার পরে তা প্রয়োজনীয় মনে হলে বরং তা দিয়ে নতুন কিছু করে ফেলুন। যেমন এই সময়টার কথা বলছি, মানে কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে বলছি। কোনো কিছু কেনার পর তা প্রয়োজনীয় মনে হলে বরং তা দিয়ে নতুন কিছু তৈরি করে ফেলুন, কিংবা অপ্রয়োজনীয় মনে হলেও কিন্তু তা করতে পারেন। এভাবে সব সময় ইতিবাচক ও কৃতজ্ঞ থাকুন। হালকা থাকুন, অর স্টে কুল। আপনি সবচেয়ে অন্ধকার বা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজেকে হালকা রাখুন। নিজেকে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি সম্ভবত পরে একটি ভালো গল্প তৈরি করবে। মন হালকা করে এমন কিছু ভাবুন বা করুন। এটি ছোট্ট কোনো কাজ হলেও তা আপনাকে সাহায্য করবে। ধরুন, যে কোনো রকম স্নায়ু চাপ আপনার মধ্যে কাজ করছে, এই মুহূর্তে আপনি যদি সেই চাপ নিয়ে ভাবতে থাকেন, তাহলে তার একটি চেইন রিঅ্যাকশন তৈরি হবে। মনোজগতে প্রভাব ফেলার পাশাপাশি তা আপনাকে শরীরবৃত্তীয় নানা ক্রিয়ায় প্রভাবিত করবে। তাই সেই সময়টায় নিজেকে হালকা রাখার চেষ্টা করুন। যেই বিষয়গুলো আপনাকে প্রফুল্ল রাখে সেই কাজগুলো করবার চেষ্টা করুন এবং নিজেকে মনে করিয়ে দিন আপনার ভালো সময় আসবেই। ধরুন, দিনের একটি হিসাব করা যায়। 24 ঘন্টার যে দিন আমরা পার করি, তাতে যদি
1-2 মিনিট কিংবা 10 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টার খারাপ সময় আপনি পার করেন এবং সেই খারাপ সময়ের স্মৃতি আপনার মনে ধরে রেখে আপনি পুরোটা দিন বিচলিত থাকেন, উদ্বিগ্ন থাকেন কিংবা নিজেকে কোনো না কোনোভাবে মানসিকভাবে দায়ী করতে থাকেন, তাহলে আপনার মধ্যে থেকে ইতিবাচকতা দূরে পালিয়ে যাবে এবং নেতিবাচকতা ক্রমেই ভর করবে আপনার উপর, এবং আপনি যতই চাইবেন পরবর্তী কাজে তার প্রভাব না পড়ুক, কোনোভাবেই তা সম্ভব হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। ব্যর্থতাকে পাঠে পরিণত করার অর্থ হলো ব্যর্থতার দিকে মনোনিবেশ না করে নিজেকে নিজের ভুল থেকে শিক্ষা দেয়া বা নিজের ভুল থেকে শিক্ষা নেয়া। ব্যর্থ হলে ভাবুন যে আপনি পরের বার আরো ভালোভাবে করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি প্রকল্প পরিচালনা করতে ব্যর্থ হন, তবে ভবিষ্যতের প্রকল্পগুলো আরো দক্ষতার সাথে পরিচালনা করার জন্য 3টি নতুন নিয়ম তৈরি করুন। কিংবা খুব স্বাভাবিকভাবেই আমি একটি উদাহরণ মাঝে মাঝেই দেই। আপনারা যারা বিদেশে উন্নত জীবনের আশায় পাড়ি জমাতে স্বপ্ন বুনছেন, IELTS বা TOEFL এখানে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একবার আপনি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন, কোনো না কোনো কারণে আশানুরূপ ফল পেলেন না, আপনি হাল ছেড়ে দিলেন, তাহলে আর কখনোই আপনার দ্বারা সেই লক্ষ্য পূরণ সম্ভব হলো না। আপনার স্বপ্ন পূরণ থেকে আপনি অনেক দূরের পথে হাঁটলেন। তাই নিজের ব্যর্থতা বা প্রথম যেবার পরীক্ষায় অকৃতকার্য হলেন, কিংবা যদি এভাবে বলি আশানুরূপ ফল পেলেন না, সেখান থেকে আপনি যা শিখেছেন তাকে পাথেয় বানিয়ে নিয়ে বা তাকে সম্পদ বানিয়ে নিয়ে কিংবা তাকে শিক্ষা বানিয়ে নিয়ে পরের বার আবারও চেষ্টা করুন। জীবনের যে কোনো ক্ষেত্রে এটি বর্তায়। জীবনের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক ক্ষেত্র, পেশাগত জায়গা কিংবা দক্ষতা অর্জনের পথে যে কোনো শিক্ষার ক্ষেত্রে আপনি যতটাই বাধাগ্রস্ত হবেন কিংবা যতবার ফেল করবেন, তাকে ঠিক এইভাবে চিন্তা করুন, FAIL, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তাই ফেল শুধুমাত্র ফেল না, বা ইম্পসিবল শুধুমাত্র ইম্পসিবল না, তাকে আপনি চিন্তা করুন I am possible হিসেবে, আর ফেলকে চিন্তা করুন ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং হিসেবে। ঠিক এই ধারাবাহিকতাগুলো বজায় রাখতে পারলে ইতিবাচক মানসিকতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। চেষ্টা করুন ইতিবাচক থাকার, চেষ্টা করুন ইতিবাচকভাবে চারপাশের সংকটগুলোকে মোকাবেলা করার। দেখবেন একজন চমৎকার মানুষে পরিণত হতে আপনার খুব বেশি সময় লাগবে না। আজ এ পর্যন্তই। পরের পডকাস্ট শুনবার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং একই সাথে ইতিবাচক মানসিকতা ধরে রাখবার জন্য যা করণীয় সবই করবেন।